তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৪৫ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৪৫ পৃষ্ঠা দেখো, প্রথমে দেওয়া আছে যে ১৩ গুণ ৫ এর হিসাব কিভাবে করা যায় তা চিন্তা করি। ১৩ গুণ ৫, এখানে ১৩ হচ্ছে গুণ্য আর ৫ হচ্ছে গুণক। তো আমি ১৩কে রাফি বলতেছে, আমি ১৩কে ৫ বার যোগ করেছি, মানে এই ১৩কে ৫ বার, যেহেতু এখানে ১৩ গুণ ৫ আছে, তার মানে ১৩ আছে কয়বার? ৫ বার। তো এই সেই ১৩কে ৫ বার লিখে যোগ করছি। তো যোগ করলে আমরা এখানে পাবো হচ্ছে ৬৫। ৫টা ১৩ যদি আমি যোগ করি ৬৫ পাচ্ছি। কিন্তু এটা তো গুণের মাধ্যমে করব, আর গুণটা হচ্ছে তোমার এই যে আমি যে যোগ করলাম, যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। দেখো এই যোগ করার ক্ষেত্রে এখানে যদি ধরো যে ৫ ছিল বিধায় আমি ৫ বার দিলাম, এখানে যদি তোমার আরও বড় সংখ্যা থাকতো তো অতবার তো লেখা সম্ভব না। যদি এখানে ধরো ৫০ থাকতো, তো ১৩ কি ৫০ বার লিখে যোগ করা সম্ভব? তো সম্ভব না, বা কষ্টসাধ্য ব্যাপার। এই কারণে কিন্তু এই যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি গুণ। তো আমরা এটা গুণের মাধ্যমে দেখি কিভাবে করা যায়। ১৩ গুণ ৫, এটা যদি গুণের মাধ্যমে করি, তো এখানে যদি গুণ আর গুণকের স্থান পরিবর্তন হয়, যেমন এটা হচ্ছে এই ১৩ হচ্ছে কি গুণ্য আর এটা হচ্ছে গুণক। তো এই ১৩ গুণ ৫ বা ৫ গুণ ১৩, মানে আগের সংখ্যা পরে যাওয়া বা পরের সংখ্যা আগে আসলে এই গুণফল কিন্তু একই থাকবে। তো এখন আমরা দেখো এই যে নামটা জানি, ১ থেকে ১০ পর্যন্ত নামটা কিন্তু আমরা জানি। তো এই যে ৫ নং ৪৫, ৫ ১০কে ৫০, এই আমরা নামতাগুলো কিন্তু জানি যে ১০-এর ঘরের নামতা ৫ ১০কে ৫০ হয়। এখন এইখানে দেখো ৫ নং ৪৫, এইখানে গুণকে এই ১ করে বাড়তেছে আর গুণফলে বাড়তেছে ৫। এই ৫ নং ৪৫, তো এখানে গুণকের এই জায়গা ৯-এর জায়গা ১০ দিলাম, তো ৫ ১০ হলো ৫০। এখন যদি আমরা এই আরও ১ বাড়াই, ৫ ১১ কত হবে? তাহলে এই গুণফলে আরও ১ বাড়বে, ৫ ১১ তাহলে হবে কত? ৫৫। আবার দেখো আমরা যদি ১১-র পরে ১২ দিই, তার মানে এই গুণফলে আরও ৫ বাড়বে, তাহলে ৫ 12 হবে কত? ৬০। এই ৫৫-র সাথে আরও ৫ যোগ করলে কত হয়? ৬০। আর ৫ ১৩ কত? তাহলে কত হয়? ৫ ১৩ গুণ করলে কত হচ্ছে? আরও ৫ যোগ হবে ৬০-এর সাথে, তার মানে ৫ ১৩ হচ্ছে ৬০-এর সাথে ৫ যোগ করলে হচ্ছে কত? ৬৫। তার মানে প্রত্যেক ক্ষেত্রে এই যে এখানে যেমন ৫ করে বৃদ্ধি পাইছে, ৫ ১০কে ৫০, ৫ ১১ ৫৫, ৫ করে বৃদ্ধি পায়। তো পরেরটার ক্ষেত্রেও দেখো ৫ করে বৃদ্ধি পাচ্ছে, ৫ করে বৃদ্ধি পাচ্ছে। আর এখানেও দেখো যে ছোট ছোট বৃত্তের মাধ্যমে বোঝাইছে। এখানে একটা লাইনে বৃত্ত আছে কয়টা? ১৩টা। একটা লাইনে ১৩টা বৃত্ত আছে। আর এখানে লাইন আছে কয়টা? লম্বালম্বি লাইন ১ ২ ৩ ৪ ৫। তার মানে মোট বৃত্তের সংখ্যা হবে ১৩ গুণ ৫, কত? ৬৫। নিচের দিকে দেখো আমি গুণ্যকে দুই ভাগে ভেঙে লিখেছি। মানে গুণ্য যেটা, মানে এই যে ১৩, এই ১৩কে দুই ভাগে যদি আমরা ভাঙি, তাহলে দেখো এই ৫ এখানেও ৫, এখানেও ৫, মানে ৫ ঠিকই থাকবে। ১৩কে ভাঙবো, তো ১৩কে ভেঙে এখানে লিখছি কত? ১০। তো ১৩ থেকে যদি ১০ এখানে লিখি, তাহলে আর থাকে কত? ৩, সেই ৩ আসবে এখানে। তাহলে ১০ আর ৩ ১৩ মিলে যাচ্ছে। তো এখন দেখো ৫ আর ১০ যদি গুণ করি, ৫ ১০ হয় ৫০, আর ৩ ৫ হয় কত? ১৫। তো ৫০ আর ১৫ যোগ করি, দেখো ৬৫ পাচ্ছি। তার মানে আমরা যদি গুণ্য বা গুণককে ভেঙে এরকম গুণ করি, তাহলেও যা পাবো, বা পুরো প্রথমেই যদি আমরা গুণ করতাম ওই দুইটা সংখ্যা একই আর কি। ১৩ ঘরের নামতা অনুসারেও এখানে আসবে কত? ৬৫। আবার এখানে যদি আমরা গুণ্যকে যদি ভাঙি, তাহলে কিন্তু ৬৫ পাচ্ছি। এখন গুণের নিয়ম ব্যবহার করে এই ১৪ গুণ ১২ এটা হিসাব করি। তো দেখো এই ১৪কে যদি আমরা ১ দিয়ে গুণ করি, ১৪ গুণ ১ কত হবে? ১৪ অক্ষে ১৪। ১৪কে যদি আমরা ২ দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে কত? ১৪ দুগুণে হচ্ছে ২৮। তার মানে এখানে বাড়ছে কিন্তু ১৪। ১৪কে যদি আমরা ৩ দিয়ে গুণ করি, তাহলে আরও ১৪ বাড়বে। তো ২৮-এর সাথে ১৪ যোগ করলে কত হবে? ৪২। এরপরে দেখো ১৪-র সাথে যদি আমরা ৪ গুণ করি, তাহলে আরও ১৪ বাড়বে। ৪২ আর ১৪ হবে কত? ৫৬। আবার ১৪-র সাথে যদি তুমি ৫ গুণ করো, ৫ ১৪ হবে কত? ৭০, মানে ৫৬-র সাথে আরও ১৪ বাড়বে। ১৪কে যদি আমরা ৬ দিয়ে গুণ করি, ৬ ১৪ হবে ৮৪। ১৪কে যদি ৭ দিয়ে গুণ করি,
7 14 হবে কত 98, 7 14 কত হচ্ছে 98। তো এখন দেখো আমরা যদি আরও লিখি, এই 14কে যদি আমরা 8 দিয়ে গুণ করি, 14কে যদি 8 দিয়ে গুণ করি, তাহলে দেখো এই 98-র সাথে আরও 14 যোগ হবে। 58-র সাথে 14 যোগ করি, তার মানে 112 পাচ্ছি এখানে। আবার দেখো 14-র সাথে যদি 9 গুণ করি, তাহলে এই 112-র সাথে আরও 14 যোগ হবে। তো 112-র সাথে যদি আমরা 14 যোগ করি, তাহলে কত পাবো 126। আবার 14-র সাথে যদি আমরা 10 গুণ করি, তাহলে পাবো হচ্ছে 140। তো এই হচ্ছে 14 ঘরের নামতা। আর এখানে আছে কত 11 পর্যন্ত, তার মানে 14কে যদি আমরা 11 দিয়ে গুণ করি, মানে আরও 1 যদি বাড়াই, 10 দিয়ে গুণ করলে পাচ্ছি 140। তাহলে 11 দিয়ে যদি গুণ করি আরও 14 বাড়বে, সেই ক্ষেত্রে হবে 156। এই হচ্ছে তোমার এই 11 গুণ 14-এর গুণের নিয়ম ব্যবহার করে হিসাব আর কি। তো এখানে যে বৃত্তর মাধ্যমে এটা দেখানো আছে, দেখো প্রত্যেকটা লাইনে এরকম 14টা করে বৃত্ত আছে, আর এইদিকে লাইন আছে কয়টা 11টা। তার মানে এই 14 গুণ হচ্ছে 11, মানে এক একটা লাইনে, লাইন বলতে এদিক বোঝাচ্ছি, এক একটা লাইনে আছে 14টা বৃত্ত, আর লাইন আছে কয়টা 11টা, তার মানে এখানে হবে 11। তো তাহলে 14 গুণ 11 কত হচ্ছে, 14 গুণ 11 পাচ্ছি হচ্ছে 156। তো আশা করি তোমরা আজকের ভিডিওতে এই 45 পৃষ্ঠা সম্পর্কে বুঝতে পারছো। আমরা পরের ভিডিওতে 46 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।